আদর্শ প্রশ্ন এবং আদর্শ উত্তর এই বইটিতে কি আছে? এই বইটিতে ধরুন আপনি কৃষ্ণ ভাবনামৃত শুরু করেছেন এবং এই শুরু করার সময় আপনাদের মনে তো অনেক প্রশ্ন আসে যে এই করা ঠিক কি, এই করা ভুল কি, এই কি ঠিক কি, সিনেমা ছাড়তে হবে কিনা, এই ছাড়তে হবে কিনা, তবে আমরা কি ফুচকার ব্যবসা করতে পারি কিনা, মানে আপনাদের কথা বলছি না, আমার মনেও কিন্তু এরকম প্রশ্ন অনেক এসেছিল। তো আদর্শ প্রশ্ন এবং আদর্শ উত্তর আপনাকে সাহায্য করবে আপনার মনে যা যা প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে। অবশ্যই এখানে সমস্ত প্রশ্নের উত্তর তো নেই, কারণ এখানে প্রভুপাদের সাথে কিছু কিছু কথোপকথন যা তার শিষ্যরা তাকে করেছিল প্রশ্নগুলো, সেগুলো আছে। তো তবে হ্যাঁ, এটা পড়লে আপনার অনেক দৃষ্টি প্রসারিত হবে। কারণ পশু হত্যা করা পাপ কিনা, গাছেরও তো প্রাণ আছে, তো গাছকে মারলে পাপ হয় না, অথচ প্রাণী হত্যা করলে পাপ, এ আবার কী রকম? তো আপনাকে একটু এই ছোটোখালি বলে দিই। যদি সবথেকে উন্নত চেতনার জীবের জন্য খাদ্য হিসাবে নির্দেশিত হয়েছে সবথেকে নিম্নতর চেতনা, যেহেতু মানুষ হচ্ছে সবথেকে উন্নত চেতনার জীব, তাই মানুষকে সবথেকে নিম্ন চেতনার জীবকে আহার হিসাবে গ্রহণ করতে হবে। এবং এই পৃথিবীতে, এই জগতে সবথেকে নিম্ন চেতনার জীব হচ্ছে উদ্ভিদ দেহ। ঠিক আছে, এই কারণে মানুষের আহার হিসাবে উদ্ভিদ দেহকে নির্দেশিত করা হয়েছে। আর যেহেতু পশুরা সবথেকে উন্নত চেতনার নয়, সেই কারণে পশুদের আহার হিসাবে পশুরা অন্যান্য জীবকে, যারা উন্নত চেতনা নেয় তাদেরকে আহার করতে পারে। এবার আপনি কী করে বলবেন গাছের চেতনা সব থেকে নিম্ন চেতনা আর মানুষের চেতনা সব থেকে উন্নত চেতনা? দেখুন, আপনাকে যদি বলা হয় জাস্ট 1 মিনিট রোদ, চড়া রোদে দাঁড়িয়ে থাকতে হবে, একদম নিশ্চলভাবে, কোনো নাড়াচাড়া করবে না, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? গাছেরা কিন্তু 1 মিনিট কেন, হাজার হাজার বছর ধরেও এরকমভাবে দাঁড়িয়ে থাকে। অথচ তাদেরকে যখন আপনারা কোপান, দেখে থাকবেন যে গাছেদের লাগে, রক্ত হয়, কি রক্ত তো বেরোয় না, তরুক্ষীর বেরোয়, তো যাই হোক, কিন্তু তা সত্ত্বেও গাছটা একদমই মরে যায় না। এবার আপনাকে যদি কেউ দাঁড়িয়ে ক্রমাগত ওরকম কুড়ুল দিয়ে কোপায়, আপনি পারবেন সহ্য করতে? পারবেন না। আউ তো করবেন, তো লাফাতে শুরু করবেন। যাই হোক, এই কারণেই বুঝতে পারবে গাছেদের চেতনা হচ্ছে সব থেকে নিম্নত চেতনা। এইটা ভগবান এই কারণেই করেছেন, যাতে গাছেরা যে পরিমাণ কষ্ট সহ্য করে সেই পরিমাণ কষ্ট মানুষ সহ্য করতে পারবে না। মানুষের চেতনা ভগবান দিয়েছেন সব থেকে উন্নত চেতনা, যাতে মানুষ ভগবানকে পেতে পারে। এই মানুষের জীবন সব থেকে শ্রেষ্ঠ জীবন, কারণ এই জীবনে ভগবানকে পাওয়ার মতো ভগবানের আরাধনা, নাম রূপ গুণ আর লীলার আরাধনা করা যায়। তো এই কারণে সব থেকে উন্নত চেতনার জীব সব থেকে নিম্নতর চেতনার জীবকে আহার হিসাবে গ্রহণ করতে পারে। ঠিক আছে, এই কারণেই আমরা উদ্ভিদ দেহকে, উদ্ভিদের প্রাণ আছে, ভগবান এটাও বলেছে যে উদ্ভিদ দেহে প্রাণ আছে, কিন্তু তা সত্ত্বেও কেউ কেউ আপনাদের বলবে যে উদ্ভিদ দেহে তো প্রাণ আছে, তাহলে আমি মাংস খেলে দোষ হয়ে গেল আর গাছ খেলে দোষ না। এই কারণেই দোষ না, কারণ ভগবান বলেছে এটি আহার করতে পারো। আর এই কারণেই দোষ না, যেহেতু উন্নত চেতনার জীব সব থেকে নিম্নতর চেতনার জীবকে আহার হিসেবে গ্রহণ করতে পারে। কারণ জীবে জীবস্ব জীবনম, জীব জীবকেই হত্যা করে তাকেই খাদ্য হিসেবে গ্রহণ করে জীবন পেতে পারে। এবার আপনার প্রশ্ন করুন, তার জীবে জীবস্ব জীবন হলে পাপ হবে না? অবশ্যই পাপ হবে, হ্যাঁ। আপনি যখন উদ্ভিদ খাদ্য হিসাবে গ্রহণ করছেন তা সত্ত্বেও আপনার পাপ হয়, কিন্তু কখন পাপ হয় সেটা আপনাকে বুঝতে হবে। যদি সেই উদ্ভিদটিকে আপনি নিজের আহার হিসাবে গ্রহণ করেন, সেটি তখন পাপ হয়, কিন্তু যদি আপনি সেটাকে কৃষ্ণ প্রসাদ হিসাবে দিয়ে তারপরে গ্রহণ করেন, তাহলে কৃষ্ণের কৃপা বলে সেটির সমস্ত পাপ দূর হয়ে যায়। যদি আপনি নিজের জন্য রান্না করে খান, তাহলে আপনি নিয়মিত পাপ ভক্ষণ করছেন। কিন্তু যদি আপনি কৃষ্ণ প্রসাদ অর্পণ করেন, প্রথমে কৃষ্ণকে অর্পণ করেন, তখন কৃষ্ণ সেটার থেকে সমস্ত পাপ দূর করে দেয়। কৃষ্ণ বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এখানে কি আপনি যদি শরণাগতি করেন কৃষ্ণের, তাহলে অবশ্যই কৃষ্ণ সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করে দেবে। এছাড়াও ভগবদ্গীতায় একটি জায়গায় পাওয়া যায় যেখানে কৃষ্ণ বলেছে, অর্জুন তুমি যা কিছু আহার করো তা প্রথমে আমাকে দাও, যা কিছু গ্রহণ করো তা প্রথমে আমাকে দাও, তারপরে গ্রহণ করো, অর্থাৎ যজ্ঞাবিষ্টি গ্রহণ করো। এই কারণেই আমরা জীবে জীবস্ব জীবন। যাই হোক, আমি আপনাকে একটুখানি পড়ে শোনাচ্ছি একটা, কোথা থেকে পড়ি, যাই হোক, এই পার্টটা আপনাকে পড়ে শোনায়। যদি আপনাকে পড়ে শোনায়, আপনি দেখতে পাবেন কী সুন্দরভাবে প্রভুপাদ সব উত্তর দিচ্ছে। যাই হোক, এখানে 29শে ফেব্রুয়ারি একজন ভারতীয় ভদ্রলোক জিজ্ঞেস করেছে কী ধরনের কর্ম অনুষ্ঠানের ফলে পুণ্য লাভ করা যায়। তখন প্রভুপাদ উত্তর দিচ্ছেন, পূর্ণ বা সৎকর্ম মানে হচ্ছে বেদ বিহিত কর্ম, বেদে বিশেষ করে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আমি আরও একটা দেখতে পাই। আচ্ছা, আপনাদের পশু হত্যা সম্পর্কে অনেক প্রশ্ন থাকে না, যে পশু হত্যা করা পাপ কি না। দেখি এখানে পশু হত্যা করার ব্যাপারে কী হয়েছে। বইটি আমি অনেক দিন আগে পড়েছিলাম, এবং এখানে মায়াপুরের কিছু ছবি আছে। এটা তো মায়াপুরে ঢুকতেই আমরা দেখতে পাই সমাধি মন্দিরটা, শ্রীকৃষ্ণের সেই পরম সুন্দর ছবি। এই যে, আর প্রভুপাদ বলেছে যে যদি আপনারা পশু মাংস আহার করতেই চান, তাহলে মরা পশু আহার করুন না কেন। হ্যাঁ, এটা আপনারা কখনো ভেবে দেখেছেন যে আমরা মরা
মানে যুক্তিটা কি, আমরা মরা পশু খাবো না, মৃতদেহ খাবো না, কিন্তু পশুটাকে আগে যন্ত্রণা দিয়ে মারবো, তারপরে সেই মরা দেহটা খাবো। তো প্রবাদ বলেছে আপনারা যদি গোমাংস খেতে চান ঠিক আছে, কিন্তু আমাদের কাছে প্রথমে গরুগুলোকে দিন, আমরা গরুগুলোকে পালন করি, তারপরে যখন সেই গরুগুলো মারা যাবে আমরা তাদের মৃতদেহ সঙ্গে সঙ্গে আপনাদের দিয়ে দেবো, সেগুলো আপনারা আহার করুন। এরকমও প্রভুপাদ বলেছিলেন। যাই হোক, এখানে একটা জায়গায় প্রভুপাদ বলেছেন, আমেরিকায় এরকম অনেক কিছুই রয়েছে যা সংশোধন করা প্রয়োজন এবং এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তা করবে। আমি যখন তোমাদের দেশে যাই তখন দেখি সেখানকার ছেলেমেয়েরা বন্ধু বান্ধবীর রূপে সহবাস করছে। তাই আমি আমার শিষ্যদের বলি, এভাবে তোমরা সহবাস করতে পারবে না, তোমাদের অবশ্যই বিবাহ করতে হবে। আবার এখানে বব বলছে, অনেকে আবার বিবাহকে পবিত্র সংস্কার বলে মনে করে না, তাই তারা বিবাহ করতে চায় না। আর যদি তারা বিবাহ করে, সামঞ্জস্য না হলে তারা অতি সহজেই বিবাহ বিচ্ছেদ করে। বহুপাত বলছে, হ্যাঁ সেরকমই হচ্ছে। বব বলছে, কিছু লোক মনে করে যে বিবাহ করার কোনো অর্থ নেই। বহুপাত বলছে, না, তারা মনে করে যে বিবাহ হচ্ছে একটি আইনসম্মত বেশ্যাবৃত্তি, সেটি হচ্ছে তাদের ধারণা, কিন্তু সেটি বিবাহ নয়। এমনকি খ্রিস্টান সংবাদপত্রেও কী নাম সেটির, ওয়াচ। শ্যামসুন্দর বলছে, ওয়াচ ওয়ার ওয়াচ ওভার, তাতে দুজন পুরুষের মধ্যে বিবাহ দেওয়ার জন্য একজন পাদ্রীর সমালোচনা করা হয়েছে, সমকাম, এরকম অনেক কিছুই হচ্ছে। তারা বিবাহকে কেবল বেশ্যাবৃত্তি বলে মনে করে। তাই মানুষ মনে করছে এত পয়সা খরচ করে একটা বাঁধা ধরা বেশ্যা রেখে কী লাভ, না করলেই বরং ভালো। আপনি এই প্রসঙ্গে গরু পোষা এবং বাজার থেকে দুধ কেনার দৃষ্টান্ত দিয়েছিলেন, শ্যামসুন্দর পরে। বহুপাত বলছে, হ্যাঁ, বাজারে যখন দুধ পাওয়া যায় তখন গরু পুষে কী লাভ, তখন সকলে হাসতে থাকে। তাই পাশ্চাত্য দেশগুলির অবস্থা অত্যন্ত জঘন্য হয়ে উঠেছে, আমি তা প্রত্যক্ষ করেছি। এখানে ভারতবর্ষেও তার প্রভাব পড়ছে। তাই আমরা মানুষকে পারমার্থিক জীবন সম্বন্ধে শিক্ষা দান করার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছি। এটি কোনো সাম্প্রদায়িক ধর্মীয় আন্দোলন নয়, এটি সকলের মঙ্গলের জন্য একটি সাংস্কৃতিক আন্দোলন। আমি এখানে অংশটা খুঁজে পাচ্ছি না যেখানে প্রভুপাদ এই মাংসর ব্যাপারে, খাওয়ার ব্যাপারে না করেছেন। সেটা আমি দেখি, যদি পাই তাহলে আপনাদের পড়ে শোনাবো। আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে, মানে অনেক কিছু প্রভুপাদ বলেছে যে যে সকলেই তো শ্রীকৃষ্ণের সন্তান, তো আমি কি আমার বাবাকে বলতে পারি যে আমার ছোটো ভাইটাকে কেটে দাও, আমি তাকে খাই? তেমনই অবোধ যে জীবগুলো আছে সেগুলো তো কৃষ্ণের সন্তান। তো আমরা কি করে একজন, সবাই যে একই পিতার সন্তান নয়, আমার ভাই একটা অবোধ ভাই যে কিছু বুঝতে পারে না তাকে খেতে পারি? তো এটা প্রভুপাদ বলেছিলেন। একজন পাদ্রী বলেছিল যখন, তখন সেখানে পাদ্রীটি বলেছে যে শুধু মানুষেরই আত্মা আছে, বাকিদের আত্মা নেই। তখন প্রভুপাদ বলছে, আপনি কি করে বলছেন বাকিদের আত্মা নেই? মানুষও যা যা করে, আহার নিদ্রা ভয় মৈথুন, পশুরাও তাই তাই করে, তাহলে কি করে তার আত্মা নেই বলতে পারেন আপনি? তো এইরকম বিষয়বস্তুগুলো আপনি পেয়ে যাবেন এই বইটিতে মোটামুটি। আদর্শ প্রশ্ন, আদর্শ উত্তর, এটি অ্যাকচুয়ালি পারফেক্ট কোশ্চেন অ্যান্ড পারফেক্ট অ্যান্সার্স। এইটি উৎপাদন, পারফেক্ট কোশ্চেন অ্যান্ড পারফেক্ট অ্যান্সার।